আসসালামু আলাইকুম। আমি সালমা চাঁদপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আমি যেহেতু একজন পিওর গৃহিণী, আমার সংসারের কাজে ব্যস্ত থাকতে হয় দিনের অধিক সময়। সেই ব্যস্ত সময়গুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমাকে বোন মনে করে অথবা বন্ধু মনে করে আমার পাশেই থাকবেন। আমি যেহেতু ভিডিও করছি কেউ জানে না ঘরের কয়েকজন মানুষ ছাড়া, তাই আমার ভিউয়ার্স বা শুভাকাঙ্ক্ষী খুবই কম। আমি চাই আমার অপরিচিত আপুরা ভাইয়াদের সাপোর্টে আমার এই ছোট্ট চ্যানেলটি ধীরে ধীরে বড় হতে সাহায্য করবেন। বিশেষ করে গৃহিণী আপুরাই ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করে, তাই আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। বাহিরের ভিউ দেখে বুঝতে পারছেন অনেক বেলা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আমি সকাল নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। নাস্তা খাওয়ার পরপরই আমি বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আজ সকালে মাছ এনেছে, সেগুলো কাটবো। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে। এই তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আমরা বাঙালিরা লবণ দিয়ে মাছ ধুই, এটা স্বাভাবিক, সবাই জানে। আমিও তার ব্যতিক্রম না। কিন্তু মাঝে মাঝে আমি অন্যভাবেও মাছ ধুয়ে থাকি। মাছের সাথে কিছু লবণ আর আটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাছটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। মাছ ভিজতে ভিজতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিচ্ছি। যেহেতু সময় আছে এজন্যই অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজ বেশি করে কেটে রাখলে পরবর্তীতে রান্নার সময় বাঁচে। এই পেঁয়াজগুলো আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। এই তো মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকই আমার ভিডিওটি আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং ভালো লাগা মন্দ লাগা কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যখন ভয়েস দিতে আসি তখন আমি কি বলবো আমি কথাই খুঁজে পাই না। এমনি তো আমি যখন কারোর সাথে কথা বলি কথা বলতে বলতে কথা শেষই হয় না। এই তো মাছগুলো ধোয়া শেষ। এখন আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছি একটা বক্সে করে কিছু মাছ। এখানে এক বক্সের মধ্যে 3 দিনের মাছ রাখবো। একটা লেয়ার মাছ রেখে এর উপরে একটা প্যাকেট দিয়েছি, এর উপরে আবার মাছ রেখে এর উপরে আরেকটা প্যাকেট দিয়ে তারপর অবশিষ্ট মাছগুলো রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো আমি ভাজির জন্য রেখে দেব। কিছুটা হলুদ, লবণ আর তেল দিয়ে মাখিয়ে রাখছি। এতে রান্নার 1 ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে। এই মাছটা পানিতে ভিজানোর দরকার হবে না। আমার মতো যারা যারা একা হাতে কাজ করেন তো এইভাবে টুকিটাকি কাজ গুছিয়ে রাখলে পরবর্তীতে সময় বেশি লাগবে না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ধোয়ার কাজ সেরে নিয়ে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। রান্নার জন্য প্রথমে আমি যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। রান্নার জন্য প্রথমে কাঠি খুন্তি নির্দিষ্ট স্থানে রেখে নিচ্ছি। মাছ ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এদিক দিয়ে ভাজা হতে হতে আমি চালটা মেপে নিচ্ছি। আমি সবসময় এক বেলায় ভাত রান্না করার চেষ্টা করি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড রাতের বেলা ভাত খাই না। প্রথমে আমি সিম তরকারিটা রান্না করে নিব। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি রসুন, জিরা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরই মাঝে চাল ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এই চাল ধোয়া পানিটা আমি গাছের মধ্যে দিয়ে দিব। চাল ধোয়া পানিতে আছে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন ইত্যাদি আরও অনেক উপাদান, যা বলে শেষ করা যাবে না। 10-12 দিন পর পর এই পানিটা গাছে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
আমি বারান্দার গাছগুলোর মধ্যে পানি দেওয়া হলে বাসার গাছগুলোর মধ্যেও আমি পানি দিয়ে দিব। গাছের মধ্যে পানি দেওয়া শেষ, এখন আমি মাছটা ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ রসুন বাটা। আমি চেষ্টা করি হলুদ, মরিচ, জিরা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে তরকারিতে বা ভাজিতে দেওয়ার জন্য, এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হলুদ মরিচের এই পেস্টটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিব টমেটো। শীতকালে ভাজি বা তরকারির মধ্যে যদি টমেটোটা একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি বেশ কিছুটা টমেটো দিয়ে দিয়েছি, তখন মনে হলো যে একটু কম হয়ে গিয়েছে, তো আর একটু টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি সিম তরকারির জন্য কয়েকটা টমেটো কেটে নিচ্ছি। পাশের চুলার মধ্যে সিমটা কষে আসলে দিয়ে দিচ্ছি টমেটো, মাছ আর গরম পানি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিলাম। এখন রান্নার পরের প্লেট বাটি ধুয়ে রাখছি। তরকারি আর মাছ ভাজি হতে হতে আমি এদিকে আরেকটা কাজ সেরে নেব। যেহেতু সকাল 11:30 বাজে, তাই ভাবলাম সময় যেহেতু আছে, বিকেলের নাস্তার জন্য কিছু পাকোড়া করব, সেটা মাখিয়ে রাখি। ঘরে আগে থেকে পাতাকপি কুচানো ছিল, সেটা এখন আমি কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। আরও দিচ্ছি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, টেস্টিং সল্ট এবং কর্নফ্লাওয়ার। এখানে ময়দা বা চালের গুঁড়া দিলেও হবে। আমার কাছে চালের গুঁড়া ছিল না, তাই দিতে পারিনি। দিয়েছি 1 প্যাকেট ম্যাজিক মশলা আর 2টা ডিম। এখানে ডিম দেওয়ার সময় কিভাবে যেন ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, সব মাখিয়ে রেখে দিব বিকাল পর্যন্ত। রান্না শেষ করে অফ ক্যামেরায় আমি ঘর মুছে নিয়েছি, কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি এবং এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। এখানে আমার 2 ছেলেকে খাবার দিয়েছি, ওরা খেয়ে গেলে আমি আর আমার মেয়ে, আমার হাজবেন্ড সহ খেয়ে নেব। দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে আসর নামাজ পড়ে একটু ছাদে আসলাম। বিকালের এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। এই তো ছাদে আমাদের মরিচ গাছে মরিচ ধরেছে আর কিছু সিম ধরেছে। এই গাছগুলো আমার আম্মা লাগিয়েছে। নিজের হাতে গাছ লাগিয়ে যদি ফল অল্প হয় তারপরও মনের একটা আনন্দ পাওয়া যায়, তাই না? ছাদের উপর কিছুক্ষণ হেঁটে বাসায় চলে যাব। এই তো বাসায় চলে এলাম, এখন মাখিয়ে রাখা পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে ভাজতে ভাজতে কয়েকটা পাকোড়া আমি গরম গরম খেয়ে নিয়েছি। আমার মতো কে কে আছেন যে ভাজতে ভাজতে গরম গরম কিছু জিনিস খেয়ে নেন? শীতকালে এভাবে পাতাকপি দিয়ে পাকোড়া করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমাদের সন্ধ্যার নাস্তা রেডি। আমি আর আমার মেয়ে এখন খেয়ে নেব, আর কিছু হটপটে এভাবে পেপার দিয়ে রেখে দেব, সেগুলো আমার সাহেব খাবে। আজ সন্ধ্যার নাস্তা করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।